আসসালামু আলাইকুম। কনসেপ্ট আইডি লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আয়োজন বিআরইবির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আইটি কোশ্চেন 2016 নিয়ে। আমরা ধারাবাহিকভাবে আইটি ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টের ব্যাংকে যেসব কোশ্চেন বিগত সালে আসতো তা নিয়ে আলোচনা করছি। তার আজকে একটি পার্ট হচ্ছে বিআরইবি। এটা ব্যাংক না হলেও অর্থাৎ আইটি ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টের জন্য অবশ্যই এই কোশ্চেনটি ইম্পর্টেন্ট। শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা এই চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কেননা হতে পারে যে কোনো একটা অংশ যদি আপনি বাদ দেন, দেখা গেল ওখান থেকে কোশ্চেন আসলো এবং যদি আপনি না পড়ে থাকেন তাহলে হয়তো অ্যান্সার নাও করতে পারেন। আসুন শুরু করা যাক। প্রথম কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ এসকিউএল? এসকিউএলের পূর্ণ রূপ কি? এসকিউএলের পূর্ণ রূপ হচ্ছে স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। ম্যাক্সিমাম স্পিড অফ ভয়েস ব্যান্ড ম্যাক্সিমাম স্পিড কত? 9600 বিপিএস। হুইচ ইজ নট অ্যান অ্যাপ্লিকেশন সফটওয়্যার? এখানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনটা নয়? বিং হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, মাইক্রোসফট হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাডোবি হচ্ছে একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয় হচ্ছে রেড হ্যাট লিনাক্স হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়। এরপরে কোশ্চেন এসেছিল, কি কোশ্চেন এসেছিল? হুইচ ওয়ান ইজ ফাস্ট মেমোরি? অর্থাৎ এখানে র্যাম, সেকেন্ডারি মেমোরি, ডি র্যাম এবং ক্যাশের মধ্যে কোন মেমোরি সবচেয়ে ফাস্ট? এখানে হচ্ছে ক্যাশ মেমোরি সবচেয়ে ফাস্ট। তারপর হচ্ছে, হোয়াট ইজ পিপিলিকা ফ্রম www.pipilika.com? www.pipilika.com এর মধ্যে পিপিলিকা কি? আমরা জানি বাংলাদেশে একমাত্র সার্চ ইঞ্জিন হচ্ছে যেটা বোধ বাংলা এবং ইংলিশে করতে পারে, এটা হচ্ছে পিপিলিকা। এখানে হচ্ছে পিপিলিকা কি বাংলা ফন্ট? বাংলা ফন্ট না। একটি বাংলাদেশি গেমস অ্যাপও না, একটি বাংলাদেশি সফটওয়্যার গ্রাফিক্সও না, এ বাংলাদেশি ব্রাউজার। অর্থাৎ বাংলাদেশি ব্রাউজার মোটামুটি কাছাকাছি, কিন্তু এটা হচ্ছে কি পিপিলিকা হচ্ছে সার্চ ইঞ্জিন। আমরা মোটামুটি এই অ্যান্সারটা দিতে পারি। তারপরে করা হচ্ছে, হুইচ ওয়ান ইজ গভর্নমেন্ট বেস প্রকিউরমেন্ট ওয়েবসাইট ইন বাংলাদেশ? অ্যান্সার হচ্ছে procurement.gov.bd। হুইচ মেমোরি ইজ কল্ডেড অ্যাজ প্রাইমারি মেমোরি? প্রাইমারি মেমোরি কাকে বলা হয়? র্যামকে বলা হয় প্রাইমারি মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। দ্য স্ক্যাপ সিকোয়েন্স হচ্ছে দ্য স্ক্যাপ সিকোয়েন্স /b ইজ ইন সি প্রোগ্রামিং ইজ, অর্থাৎ সি প্রোগ্রামিংয়ে /bকে কী বলা হয়? সি প্রোগ্রামে /bকে বলা হয় ব্যাক স্পেস বলা হয়। তারপরে কোশ্চেনে বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইনক্রিজ দ্য ভ্যালু অফ ভেরিয়েবল সি বাই 1? অর্থাৎ সিকে 1 দ্বারা বৃদ্ধি করার জন্য নিচে কোনটি সঠিক নয় ভেরিয়েবলটা? অর্থাৎ এখানে হচ্ছে সি প্লাস প্লাস এটা সঠিক, সি ইকুয়াল টু সি প্লাস 1 এটা সঠিক, সি প্লাস ইকুয়াল 1 এটা সঠিক, কিন্তু সি প্লাস 1 গ্রেটার দেন ইকুয়াল সি এটা সঠিক নয়। হুইচ ইজ নট অপারেটিং সিস্টেম সফটওয়্যার? অপারেটিং সিস্টেম সফটওয়্যার কোনটা নয়? এখানে হচ্ছে ওরাকল হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার নয়, কারণ এটা হচ্ছে একটি ডাটাবেজ সফটওয়্যার। এরপরে কোশ্চেনে বলা হয়েছে, মাইক্রোসফট ডট নেটটা কি? মাইক্রোসফট ডট নেট হচ্ছে একটা ওপেন সোর্স সফটওয়্যার। এছাড়া আরও কিছু কিছু রয়েছে হচ্ছে জাভা, লিনাক্স, ফায়ারফক্স হচ্ছে কি ওপেন সোর্স, যেগুলো হচ্ছে কপিরাইট ফ্রি করে দেওয়া হয়েছে, আপনি যেগুলো এডিট করতে পারবেন, এডিট করে আপনার পছন্দ মতো কাস্টমাইজ করতে পারবেন। হোয়াট কাইন্ড অফ ডাটা নেমটা হচ্ছে কী টাইপের? হচ্ছে লজিক্যাল টাইপের। তারপর হচ্ছে, হুইচ ডাস স্মার্টফোন আর কম্প্যাটিবল .apk ফাইল? অর্থাৎ কোন স্মার্টফোনে এক্সটেনশন হচ্ছে কি .apk ফাইল? আমরা জানি অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোর এক্সটেনশন হচ্ছে .apk। হাঙ্গারিয়ান নোটেশন ইজ ইউজড? হাঙ্গারিয়ান নোটেশন কিসে ব্যবহৃত হয়? হাঙ্গারিয়ান নোটেশন ব্যবহৃত হয় ডিফাইন নেম অফ এ ভেরিয়েবলের নাম নির্দেশের জন্য হাঙ্গারিয়ান নোটেশন ব্যবহৃত হয়। ওসিআর স্ট্যান্ডস ফর, ওসিআর এর পুনরূপ কি? ওসিআর স্ট্যান্ডস ফর অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। ওসিআর হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। হুইচ ইজ দ্য ইউনিভার্সাল গেট কোনটা? নর গেট হচ্ছে এখানে ইউনিভার্সাল গেট, এছাড়াও রয়েছে একটা হচ্ছে ন্যান গেট। তারপরে বলা হয়েছে,
হোয়াট কাইন্ড অফ ইমেজ ইজ ক্রিয়েটেড ইন ভার্চুয়াল রিয়ালিটি। ভার্চুয়াল রিয়ালিটি কীরকম টাইপের ইমেজ তৈরি করা হয়? আমরা জানি ভার্চুয়াল রিয়ালিটি 3 ডাইমেনশন ইমেজ তৈরি করা হয়। বন্ধুরা আমরা দেখতেছি বিআরইবি 2016 সালে এসটি ম্যানেজারের আইটি প্রোগ্রামের কোশ্চেনগুলো। তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখো। আসো পরবর্তী কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি। এখানে বলা হয়েছে হাউ মেনি নিউমেরিক্যাল বিট অফ AXI8 কোড। AXI8 কোডে কতগুলো নিউমেরিক্যাল বিট রয়েছে? 8টা বিট রয়েছে। হোয়াট ইজ হটস্পট? হটস্পটটা কি? হটস্পট আমরা জানি ওয়্যারলেস ইন্টারনেট সিস্টেম। তারপর হচ্ছে while browsing internet browser store same data in computer আর which is called by। অর্থাৎ কী করে, যখন আমরা ব্রাউজিং ইন্টারনেট আমরা ব্রাউজ করি তখন কী করে কম্পিউটার ডাটাগুলো স্টোর করে রাখে সেম নামে। এটা কোথায় রাখে? কুকিতে। আমরা এটাকে কুকি বলে থাকি। তারপর হচ্ছে হুইচ ইজ লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর কোনটি? লজিক্যাল অপারেটর হচ্ছে এখানে অ্যান্ড, এছাড়াও আরও দুটি হচ্ছে অর এবং নট, অর্থাৎ অ্যান্ড অর নট, এই তিনটিকে আমরা কী বলা হয়? লজিক্যাল অপারেটর। হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু বিল্ড ওয়েবসাইট। ওয়েবসাইট বিল্ডিতে ব্যবহৃত হয় HTML। অর্থাৎ আপনি যদি ভালো ওয়েব ডেভেলপার হতে চান অবশ্যই আপনাকে HTML সম্পর্কে জ্ঞান রাখতে হবে। এছাড়াও আছে আপনার বিভিন্ন ফ্রেমওয়ার্ক রয়েছে, যেমন লারাভেল ফ্রেমওয়ার্ক আছে, তারপর হচ্ছে কোড লাইটার আছে, তারপর হচ্ছে জ্যাঙ্গো আছে। এছাড়াও আপনি HTML CSS দিয়ে আপনি কী করতে পারবেন? এগুলো ডিজাইন করতে পারবেন পেজগুলোকে। এরপর কোশ্চেন আছে হুইচ কিবোর্ড ইজ ইউজ টু ইন সি ল্যাঙ্গুয়েজ। সি ল্যাঙ্গুয়েজে কোন কিওয়ার্ড ব্যবহৃত হয়? ফর ব্যবহৃত হয়, ফর হচ্ছে। এছাড়াও রয়েছে ইফ, ইলস, হোয়াইল, এগুলো হচ্ছে কিওয়ার্ড ব্যবহৃত হয়ে থাকে। হাউ মেনি বিটস ইন ইউনিকোড। ইউনিকোড কত বিট? ইউনিকোড আমরা জানি 16 বিট। জাভা সোর্স কোড ইজ কম্পাইলড ইন্টু, জাভা সোর্স কোড কম্পাইলড হয় বাইট কোডে। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ক্যান বি কল্ড। ওয়ার্ডপ্রেসকে আমরা বলতে পারি কন্টেন্ট ম্যানেজ ওয়েবসাইট। অর্থাৎ ওয়ার্ডপ্রেস একটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা CMS সিস্টেম। সেখানে এখানে এগুলোর মধ্যে আমরা এটাই ধরতে পারি অ্যান্সার হিসাবে। এরপরে রয়েছে কোশ্চেন হচ্ছে আমাদের, তারপর হচ্ছে প্রোগ্রামস দ্যাট ইজ অটোমেটিক্যালি লোডেড অ্যান্ড অপারেটস অ্যাজ এ পার্ট অফ ব্রাউজার। এটা হচ্ছে কি? প্লাগ ইন। দ্য feature of the feature in MS Word automatically connect certain spelling, typing, capitalization on grammar errors। এটা হচ্ছে কি? অটো কারেক্ট যদি আমরা এটা চালু করে রাখি তাহলে কী হবে? অটোমেটিক্যালি আপনার বানান যে ভুল হয়ে গেলে এটা কারেক্ট করে দিবে। তাহলে তাছাড়া কি ক্যাপিটালাইজেশনও করে দিবে, গ্রামার ইরোসগুলো করে দিবে, দেখাই দিবে। ইন ডাটাবেজ এ ফাইল ইজ গ্রুপ অফ রিলেটেড রেকর্ড। ডাটাবেজের মধ্যে ফাইলগুলো কি হচ্ছে? গ্রুপ অফ রিলেটেড রেকর্ডস। বন্ধুরা এই ছিল আপনাদের কোশ্চেন বিআরইবিতে আসা। যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এরপরে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন সালে বিভিন্ন ব্যাংক এবং অন্যান্য আইটি সেক্টরে যেসব আইটি কোশ্চেন এসেছিলো তা নিয়ে আলোচনা করব। তাই আপনারা চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন এবং সাবস্ক্রাইব এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। নিরাপদ থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যান, এই কামনা করে আজকে আমাদের শেষ করছি। আসসালামু আলাইকুম।